नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। পশ্চিম বাংলা রূপের ফুরফুরা দরবার শরীফ মুজদ্দিদিয়া জবান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সংগঠন অল ইন্ডিয়া মুজদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি মোহাম্মদ আসিফ। এছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনো দিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা এ বতন আমাদের সকলের। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দীর্ঘ 1 সপ্তাহ 10 দিন ধরে পশ্চিম বাংলায় যে ঘটনাটি ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, যে একটা মহিলা ডাক্তারকে ধর্ষণ করে এবং তার হত্যা করে দেওয়া হলো, তাই যে তদন্তকারী পুলিশের হাত থেকে এবার সিবিআই তদন্তর হাতে গিয়েছে এবং সিবিআই তদন্ত করে। আমি এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যাতে কে এরকম জঘন্য অপরাধকারী আর এইসব ঘটনা ঘটানোওয়ালা অপরাধীদের তদন্ত করে তাকে ধরে কঠিন থেকে কঠিন শাস্তি বা সাজা দেওয়ার দরকার আছে। কেননা জুলুম অত্যাচারকারী যদি অন্যায়ের সাজা না পায় তাহলে জুলুম আর অত্যাচার বেড়েই যাবে। এই জন্য এরকম অত্যাচারী অন্যায়কারীকে ইয়া তো উমর কয়েদ জীবন কারাদণ্ড দেওয়া হোক, ইয়া তো তাকে ফাঁসি দেওয়া হোক। তাই আমি এইসব আমাদের পশ্চিমবাংলার জনগণকেও বলতে চাই যে সরকারি সম্পত্তিতে ভাঙচুর করে সরকারের ক্ষয়ক্ষতি করেও কিছু লাভ হবে না। এই জন্য যে ঘটনাটি ঘটে গেছে এবং যাকে মার্ডার করে দেওয়া হয়েছে, যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং তাকে কেউ দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবে না বা তাকে কেউ জীবিত করেও আনতে পারবে না। এই জন্য যাতে মুজরিম বা অন্যায়কারীরা শাস্তি বা সাজা পায় সেই চেষ্টা করতে হবে সরকারকেও, মাননীয় মুখ্যমন্ত্রীকেও। আর রয়েছে সওয়াল বিরোধী পক্ষ যেমন বিজেপি তো এই ঘটনাটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেই, কেননা ও তো রাজনীতির খিচড়ি বানাবার চেষ্টা চালিয়েই যাবে। এই জন্যে আমি তাই বলতে চাই যে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না করে আর আন্দোলন করো, শান্তি শৃঙ্খলার সাথে করো, ঠিক আছে, যাতে এই অন্যায় আর অত্যাচার না হয়। আর মহিলাদের ইজ্জতে আবরুর মান সম্মানের যাতে হেফাজত করা হয় বা মহিলাদের সম্মান যাতে বজায় থাকে, এটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে। আইন আর কানুনের মধ্যে একটা বদলাও পরিবর্তন আনতে হবে, যাতে যে এলাকায় যে গ্রামে বা যেখানে সরকারি দপ্তর বা মহিলা সংখ্যা বেশি কাজ করে, সরকারি অফিসে, হসপিটালে, মেডিকেলে এবং ব্যাংকে, সমস্ত সব জায়গায় সিকিউরিটি গার্ড 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আইন কানুন প্রশাসন ব্যবস্থা
সিকিউরিটি গার্ড দেওয়ার দরকার আছে, চাहे মেডিকেল কলেজ হোক বা পড়াশোনার যেখানে মেয়েরা বেশিরভাগ পড়াশোনা করে, সমস্ত জায়গায় আইন কানুন ব্যবস্থা নিরাপত্তাকে কড়াকড়িভাবে লাগু করা রাখার দরকার আছে, যাতে কি এরকম ঘটনা আইনদার আগে কোনো দিন না ঘটতে পারে। এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, মোহাম্মদ